এখন ভালোই বড় হয়েছে, কিন্তু মাটিগুলো শুকে গেছে। হ্যাঁ, এই যে ওয়াটার দেওয়া প্রয়োজন, কিন্তু আশপাশে কোথাও মেশিন নাই। হ্যাঁ, তো আমি চিন্তা করতেছি, সিন নিয়েছিলেন দুইজন ধরে একটা লোয়ার দুইজন দুই দিক থেকে ধরে টেনে টেনে শেষে এই জমি থেকে এটাতে সিন্নি দিয়ে পানি তুলতে চাচ্ছি। মেশিন নিয়ে আসা কষ্ট, এমন একটা সিনিটা করবো। আজকের দিনটা দেখবো, যদি বৃষ্টি হয় হলো, না হলে নাই। বৃষ্টি দেখেন তো হচ্ছে না, কি এক মুশকিল আবাদ করতে লেগে, কি এক মুশকিল। এই জমি থেকে তুলবো, দেখা যাক কি হয়। ওটাও শুকে গেছে। আবাদ করতে লাগলে যা টেনশন, বুঝছেন, প্রচুর টেনশন। পানি থাকে না, পানি পাওয়া যায় না। এবারে আবারটা সম্পূর্ণ বৃষ্টির উপর নির্ভর করে। ওই যে দেখতেছেন বড় বড় কোরিয়ান, যেটাতে পানি আসে, কিন্তু এই আমনের সময়, আমনের আবাদে ওই কোরিয়ান চালু করা হয় না। সম্পূর্ণ বৃষ্টির উপর নির্ভর করে আবাদ করা হয়। প্রত্যেক বছর বৃষ্টি হয়, এত বৃষ্টি হয় কি মানুষের পানি বেশি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এবার পানি হচ্ছে না, মাটি ফেটে গেছে, কি সুন্দর দোল খাচ্ছে দেখেন বাতাসগুলো। এইবারে গাছ গুছালে আছে, এই জন্য বাতাসে এই পাটটার জমিতে খুব একটা বেশি নাই। মাইশের জমি, এনাদের জমি ফেটে গেছে, খুবই সুন্দর লাগছে, দোল খাচ্ছে। দেখেন এখানে সন্না পাঁচ, যে মোটা ধানের বিছন কালো কিসকিস করতেছে। এই 34, এই 34 এগুলো সাদা সাদা করতেছে। ওইবার 90ও সাদা, কিন্তু হালকা একটু 34 ধানের চেয়ে এটা একটু কালো, এটা একটু বেশি সাদা। আর 90 তারও বেশি কালো। সরি স্বর্ণা পাঁচ, এই যে আরেকজন লাগাইছে। এখন পিছন দেখতে সবচেয়ে ভালো লাগতেছে স্বর্ণা পাঁচে, সে সুন্দর কালো করতেছে, এবং পিছনে লম্বা হয়েছে স্বর্ণা পাঁচ। আর এটা হচ্ছে 90। দেখা যাক কি করা হয়। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, প্রথমবার আবাদ করছি, দয়া করে প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।